नमो तस्सा भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्सा संगो विशुद्धो वरदक्षिणेयो सन्तीन्द्रियो संभ्रमलपहीनो गुणेहीन केहि समिद्धि अनासबुद्धं प्रणमामि संघं एतेन सस्वजेन होतु ते जयमङ्गलान्ति। রাউজান থানার অন্তর্গত গহিরা অঙ্কুরকোনা নিবাসী প্রয়াত ব্রহ্মতুল্য পিতা প্রয়াত রোহিণী রঞ্জন বড়ুয়া এবং প্রয়াত মাতা জ্যোৎস্না রানী বড়ুয়ার পারলৌকিক সদ্গতি কামনায় আজকের এই মহান অষ্ট পরিষ্কার দান, বুদ্ধ প্রতিবিম্ব দান সহ মাননীয় ভিক্ষু সংঘকে আহ্বান করে এই মহান পুণ্যময় অনুষ্ঠান আমরা শুরু করতে যাচ্ছি। বিশেষ করে আজকের অনুষ্ঠানের আয়োজক অঙ্কুরকোনা নিবাসী বাবু রাজেশ বড়ুয়া এবং তৎসহধর্মিণী রুম্পা বড়ুয়া সুমি কর্তৃক আয়োজিত আজকের এই মহান সংঘদান অনুষ্ঠান। উক্ত মহতি পুণ্যময় সংঘদান অনুষ্ঠানে যিনি সভাপতি হিসাবে আজকের অনুষ্ঠানে উপস্থিত হয়ে আজকের অনুষ্ঠানকে গৌরবান্বিত করেছেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার মাননীয় সংঘরাজ পারতলী ধর্মানন্দ সংঘরাজ বিহারের সুযোগ্য বিহার অধ্যক্ষ, বিচিত্র ধর্মগতি, বহুগুণে গুণান্বিত, বহুগুণে বিভাষিত পরম শ্রদ্ধেয় মাননীয় সংঘরাজ বদন্ত ধর্মপ্রিয় মহাতের মহোদয়, পরম শ্রদ্ধেয় বড়বান্তে আজকের অনুষ্ঠানের সংঘপ্রধান তথা সভাপতি হিসেবে উপস্থিত তথা আসন গ্রহণ করেছেন। আপনারা সকলেই সাধুবাদ দিয়ে অনুমোদন করুন। আজকের অনুষ্ঠানের আশীর্বাদক হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভা কর্তৃক যিনি বিমুক্তি বাড়িতে উপাধিতে ভূষিত হয়েছেন শিলঘাটা পরিনির্বাণ বিহারের সুযোগ্য বিহার অধ্যক্ষ বিমুক্তি বাড়ি বিদর্শনাচার্য পরম সত্য ভদন্ত রত্নপ্রিয় মহাতের মহোদয় বান্তে আজকের অনুষ্ঠানে আশীর্বাদক হিসেবে উপস্থিত আছেন। আপনারা সকলেই সাধুবাদ দিয়ে অনুমোদন করুন। আজকের অনুষ্ঠানে যিনি উদ্বোধক হিসেবে উপস্থিত আছেন গহিরা জ্ঞাতমনোরম বিহারের সুযোগ্য বিহারাধ্যক্ষ বিদেশাচার্য ভদন্ত সত্যপাল মহাস্তবীর মহোদয় ভান্তে আজকের অনুষ্ঠানে যে অনুষ্ঠানের আসন অলঙ্কৃত করেছেন। আপনারা সকলেই সাধুবাদ দিয়ে অনুমোদন করুন। আজকের অনুষ্ঠানে বিশেষ প্রধান ধর্মদর্শক হিসেবে উপস্থিত আছেন ঐতিহ্যবাহী পুণ্যতীর্থ চাঁদগাঁও সার্বজনীন সাক্ষ্যমণি বিহারের বিহারাধ্যক্ষ বিশ্ববরণ্য সাংঘিক ব্যক্তিত্ব পণ্ডিত সদ্ধর্মকবি ধর্মদূত পরম শ্রদ্ধেয় ভদন্ত এস লোকজিৎ মহাস্তবীর মহোদয় বান্তে আজকের অনুষ্ঠানের প্রধান আলোচক তথা ধর্মদেশক হিসেবে উপস্থিত আছেন। আপনারা সকলেই সাধুবাদ দিয়ে অনুমোদন করুন। আজকের অনুষ্ঠানে বিশেষ ধর্মদেশক হিসেবে উপস্থিত আছেন বাকালী বোধিসত্ত্ব বিহারের সুযোগ্য বিহার অধ্যক্ষ পরম শ্রদ্ধেয় ভদন্ত বিনয়রকিত মহাস্তবীর মহোদয় শ্রদ্ধেয় বান্তে আজকের অনুষ্ঠানে বিশেষ ধর্মদর্শক হিসেবে উপস্থিত আছেন। আপনারা সকলেই সাধুবাদ দিয়ে অনুমোদন করুন। এবং আরও বিশেষ ধর্মদর্শক হিসেবে উপস্থিত আছেন গহিরা বুদ্ধি বিহারের সুযোগ্য বিহারাধ্যক্ষ তরুণ সাংঘিক ব্যক্তিত্ব সুদেশক পরম শ্রদ্ধেয় ভদন্ত লোকাবংশ স্থবির মহোদয় পরম শ্রদ্ধেয় ভান্তে আজকের অনুষ্ঠানের বিশেষ ধর্মদর্শক হিসেবে উপস্থিত আছেন। আপনারা সকলেই সাধুবাদ দিয়ে অনুমোদন করুন। আজকের অনুষ্ঠানের আর উপস্থিত আছেন বিশেষ ধর্মদর্শক হিসেবে দক্ষিণ জয়নগর বিমুক্তি দর্শন ভাবনাদিয়ান কেন্দ্রের সুযোগ্য প্রতিষ্ঠাতা পরিচালক পরম শ্রদ্ধেয় বিনয়েন্দ্রীয় স্থবির মহোদয় ভান্তে আজকের অনুষ্ঠানের বিশেষ ধর্মদর্শক হিসেবে উপস্থিত আছেন। আপনারা সকলেই সাধুবাদ দিয়ে অনুমোদন করুন। এবং অনুত্তর পুণ্যক্ষেত্র মাননীয় ভিক্ষু সংঘ ওনারা স্ব আসন অলঙ্কৃত করেছেন। আপনারা সকলেই সাধুবাদ দিয়ে অনুমোদন করুন।
এই দিস আচ্ছা আমার হাতটা নেই একটা মিষ্টি শ্রদ্ধাবান প্রিয় উপাসক উপাসিকাবৃন্দ, এখন আমরা ভিক্ষু সংঘকে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করব। আমি আজকের অনুষ্ঠানে যিনি সংঘ প্রধান তথা সভাপতি মাননীয় সংঘরাজ পাহাড়তলী ধর্মানন্দ সংঘরাজ বিহারের সুযোগ্য বিহারাধ্যক্ষ বিচিত্র ধর্মকতিক পরম শ্রদ্ধেয় ভদন্ত ধর্মপ্রিয় মহাস্তবীর মহোদয়কে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করবেন বাবু রাজেশ বড়ুয়া। আমি রাজেশ বড়ুয়াকে পরম শ্রদ্ধেয় ভান থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করবার জন্য আহ্বান জানাচ্ছি। সাথে সাথে আমি শ্রদ্ধেয় ভান থেকে এন কার্ড দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করবার জন্য আহ্বান করছি বাবু রাজেশ বড়ুয়াকে। একসাথে শ্রদ্ধেয় ভান থেকে ক্রেস্ট দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করবেন বাবু রাজেশ বড়ুয়া। হ্যাঁ দিব। সাধু সাধু সাধু। আজকের অনুষ্ঠানের আশীর্বাদক শিলঘাটা পরিনির্বাণ বিহারের সুযোগ্য বিহারাধ্যক্ষ বিমুক্তিবারদী বিদর্শনাচার্য পরম শ্রদ্ধেয় ভদন্ত রত্নপ্রিয় মহাস্তবী মহোদয়কে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করবেন আজকের অনুষ্ঠান প্রতি রুম্পাবু রসুমি। একটু সাধু 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 তিয়ন 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 সাধু। সেই সাথে আজকের অনুষ্ঠানের আশীর্বাদক পরম শ্রদ্ধেয় বড়বান্তে মহোদয়কে ক্রেস্ট দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করবেন রুম্পাবু রসুমি। সাধু সাধু সাধু। আচ্ছা হ্যাঁ ফুল দিয়ে আমি ফুল এদিকে আসেন না, আপনি এদিকে আসেন না, আমি ফুল দিয়ে। আজকের অনুষ্ঠানের উদ্বোধক গহিরা জ্ঞাতবনারাম বিহারের সুযোগ্য বিহারাধ্যক্ষ বিদেশনাচার্য পরম শ্রদ্ধেয় সত্যপাল মহাস্তবীর মহোদয়কে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করবেন বাবু মাখনলাল বড়ুয়া। আমি বাবু মাখনলাল বড়ুয়াকে পরম শ্রদ্ধেয় ভান থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করবার জন্য আহ্বান জানাচ্ছি। সাথে সাথে পরম শ্রদ্ধেয় ভান থেকে এন কার্ড দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করবেন বাবু মাখনলাল বড়ুয়া মহোদয়। সাধু সাধু সাধু। সাধু সাধু। আজকের অনুষ্ঠানের যিনি প্রধান ধর্মদেশক ঐতিহ্যবাহী পূর্ণতীর্থ চাঁদগাঁও সার্বজনীন সাক্ষ্যমণি বিহারের সুযোগ্য বিহারাধ্যক্ষ পরম শ্রদ্ধেয় মুদীয় গুরুদেব বড়বান্তে মহোদয়কে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করবেন বাবু বিভূতি বড়ুয়া। সাধু সাধু সাধু।
আজকের অনুষ্ঠানের বিশেষ ধর্মদেশিক হিসেবে আসন অলঙ্কৃত করেছেন বাকখালী বোধিসত্ত্ব বিহারের সুযোগ্য বিহারাধ্যক্ষ পরম শ্রদ্ধেয় ভদন্ত বিনরক্ষী মহাতেরা মহোদয়কে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করবেন বাবু উদয়ন বড়ুয়া। এটা নিয়ে যান। আজকের আচ্ছা সাধু সাধু সাধু, সেই সাথে শ্রদ্ধেয় ওখান থেকে হ্যান্ড কার্ড দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করবেন। আজকের অনুষ্ঠানের আরো বিশেষ ধর্মদেশিক হিসেবে উপস্থিত আছেন আচ্ছা আজকের অনুষ্ঠানে বিশেষ ধর্মদর্শক গহিরা বুদ্ধি বিহারের সুযোগ্য বিহারাধ্যক্ষ পরম শ্রদ্ধেয় সুদে এসব পদন্ত লোকাবংশ মহাস্তবীর মহোদয়কে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করবেন বাবু গৌতম বড়ুয়া। সাধু সাধু সাধু, সাধু সাধু সাধু। আজকের অনুষ্ঠানের বিশেষ ধর্মদেশিক হিসাবে আমাদের মধ্যে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন শহীদ বাড়িতে কেন্দ্রীয় ধর্মচক্র বিহারের সুযোগ্য বিহারাধ্যক্ষ পরম শ্রদ্ধেয় সুদেশ্বর পদন্ত নন্দশ্রী স্তবীর মহোদয়কে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করবেন প্রিয় দর্শন গুরু উদয়ন। সাধু সাধু সাধু। সাথে সাথে হ্যান্ড কার্ড প্রদান করবেন বাবু প্রিয়দর্শন গুরু উদয়ন। সাধু সাধু সাধু। আজকের অনুষ্ঠানের বিশেষ ধর্মদর্শক দক্ষিণ জয়নগর বিমুক্তি দর্শন ভাবনা কেন্দ্রের সুযোগ্য প্রতিষ্ঠাতা পরিচালক পরম শ্রদ্ধেয় বিনয়েন্দ্রীয় স্থবির মহোদয়কে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করবেন বাবলি বড়ুয়া, শিক্ষিকা বাবলি বড়ুয়া। সেই সাথে শ্রদ্ধেয় ভান থেকে হ্যান্ড কার্ড প্রদান করবে, শ্রদ্ধা জ্ঞাপন করবেন। সাধু সাধু সাধু। আজকের অনুষ্ঠানের বিশেষ ধর্মদর্শক ত্রিপিটক অনুবাদক পরম শ্রদ্ধেয় সাধু সাধু সাধু। আজকের বিশেষ ধর্মদর্শক পরম শ্রদ্ধেয় রাহুল স্থবির মহোদয়কে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করবেন বাবু উপাসিকা মুক্তা বড়ুয়া। হ্যাঁ, সাধু সাধু সাধু। আজকের অনুষ্ঠানের বিশেষ আলোচক পাহাড়তলী ধর্মানন্দ সংঘরাজ বিহারের উপাধ্যক্ষ এবং সংঘরাজ বান্তের একনিষ্ঠ সেবক পরম শ্রদ্ধেয় পদন্ত প্রজ্ঞাতি লোকেস্তবী মহোদয়কে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করবেন সম্বল বুড়া। করুণা সাধু সাধু। গহিরা জেতবন বিহারের উপাধ্যক্ষ পরম শ্রদ্ধেয় করুণা রত্ন মহাস্তবী মহোদয়কে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করবেন বাবু বাবুল বড়ুয়া।
সিঙ্গা শাক্যমণি বিহার ও আরডিএম ধ্যান কেন্দ্রের সুযোগ্য উপাধ্যক্ষ বিনয়শীল ভদন্ত আর্য সম্ভার ভিক্ষু মহোদয়কে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করবেন বাবু রণধীর বড়ুয়া। অষ্টবিংশতি বৌদ্ধবিহার ও রত্নপ্রিয় বিদেশ ভাবনা কেন্দ্রের সুযোগ্য উপাধ্যক্ষ পরম শ্রদ্ধেয় সুদেশক ভদন্ত বিনয় রত্নস্থবির মহোদয়কে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করবে বাবু উপাসক অদীপ রঞ্জন বড়ুয়া। সাধু 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 সাধু। এই পরিবারের যারা আমাদের রাজেশ বড়ুয়া এবং সুমি বড়ুয়া কর্তৃক যে দুজন ভিক্ষু মহোদয় যারা এই পরিবার কর্তৃক উপসম্প্রদায় গ্রহণ করেছেন, ভদন্ত তিশ্বরত্ন ভিক্ষু এবং ভদন্ত আর্য সম্ভার ভিক্ষু মহোদয়, আমরা এখন ওনাদেরকে এই পরিবার কর্তৃক শ্রদ্ধা জ্ঞাপন করব। আমি এই মুহূর্তে আজকে অনুষ্ঠানের পরিচালনায় যিনি এই পরিবার সর্বাধিক দেখাশোনা করে এই অনুষ্ঠানকে সহযোগিতা করেছেন ভদন্ত তিশ্বরত্ন ভিক্ষু মহোদয়কে অ্যানকার দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করবার জন্য আহ্বান জানাচ্ছি। হ্যাঁ, বাবু কৌশিক বড়ুয়া। সাধু সাধু সাধু। হ্যাঁ, অ্যানকার এবং সেই সাথে অ্যানকার দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করবেন বাবু পম্পি বড়ুয়া। পমি বড়ুয়া। হ্যাঁ, সাধু সাধু সাধু। সেই সাথে আমি ভদন্ত বুদ্ধজ্যোতি ভিক্ষু মহোদয়কে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করবার জন্য আহ্বান জানাচ্ছি বাবু উজ্জ্বল বড়ুয়া। সাধু সাধু সাধু। আমি বুদ্ধজ্যোতি ভিক্ষু মহোদয়কে অ্যানকার দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করবার জন্য আহ্বান জানাচ্ছি এই পরিবারের প্রধান প্রতি বাবু রাজেশ বড়ুয়া মহোদয়কে। সাধু সাধু সাধু। শিলগাটা পরিনির্বাণ বিহারের সুযোগ্য উপাধ্যক্ষ তরুণ সুদেশক ভদন্ত দীপানন্দ স্থবির মহোদয়কে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করবেন রুম্পা বড়ুয়া সুমি। আজকের অনুষ্ঠানের প্রতি রুম্পা বড়ুয়া সুমি। সাধু সাধু সাধু। তারই সাথে সাথে আমরা আজকের অনুষ্ঠানে Can
এই সামনের তুন এই পর্যায়ে আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান আলোচক, প্রধান আকর্ষণ সংগ্রাজ পরম শ্রদ্ধেয় ভদন্ত ধর্মপ্রিয় মহাস্তবী মহোদয়কে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করবেন উপাসিকা বনমায়া বড়ুয়া। সাধু 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 সাধু। শ্রদ্ধাবান উপাসক উপাসিকাবৃন্দ, আমরা এরই মধ্যে আমাদের শ্রদ্ধেয় ভান্তেদেরকে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন পর্ব শেষ করেছি। আমরা এখন মূল অনুষ্ঠানে ফিরে যাচ্ছি। আপনারা সকলে অভিহিত আছেন আজকে। আচ্ছা, আমাদের অনুষ্ঠানে ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন চট্টগ্রাম মডেল স্কুল অ্যান্ড কলেজের প্রাক্তন অধ্যক্ষ অধ্যাপক ডক্টর অত্তদর্শী বড়ুয়া মহোদয়। আমি ডক্টর অত্তদর্শী বড়ুয়া মহোদয়কে ফুল দিয়ে শুভেচ্ছা জ্ঞাপন করবার জন্য আহ্বান জানাচ্ছি আজকের অনুষ্ঠানের প্রধান প্রতি বাবু রাজেশ বড়ুয়া মহোদয়কে। সাধু সাধু সাধু। শ্রদ্ধাবান উপাসক উপাসিকা বৃন্দ, আমরা আর কলর বাড়াচ্ছি না, আমরা আমাদের মূল অনুষ্ঠানে ফিরে যাচ্ছি। এই পর্যায়ে আজকের অনুষ্ঠানে যিনি উদ্বোধক গভীরা জেতবনারাম বিহারের সুযোগ্য বিহারাধ্যক্ষ পরম শ্রদ্ধেয় ভদন্ত সত্যপাল মহাস্তবীর মহোদয়কে আজকের অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করবার জন্য আমি বিনীতভাবে প্রার্থনা জানাচ্ছি। আমি আপনাদের সবাইকে আহ্বান জানাচ্ছি, আপনারা চিত্তকে সংযত রাখবেন এবং সেই উপলক্ষ করে আপনারা 3 বার সাধুবাদ প্রদান করুন। बुद्ध धम्मा च संघ च पच्चीक बुद्ध संघ च सामिका दासो बहस्मि मे ते संग गुणं तातो सिरे सदा एतेन सच्चवाच्येन शुद्धिते होतु सर्वदा एतेन सच्चवाच्येन सब दुःख रोग भय अंतराय उपाद्यव विनाशन्तु एतेन सच्चवाच्येन होतु ते जय मंगलान्ते। দেবরাজ ইন্দ্রের ন্যায় মহাশক্তি সম্পন্ন ব্যক্তিও বুদ্ধ ধর্ম সংঘকে পূজা করতে গিয়ে নিজেই বুদ্ধের দাস হিসাবে সেবক হিসাবে পরিচয় দিয়েছেন। সে অনন্ত গুণ সম্পন্ন তথাগত সম্যক সম্বুদ্ধকে গভীর শ্রদ্ধা প্লুত চিত্তে বন্দনা নিবেদন করছি। তারই আবিষ্কৃত সুব্যাখ্যাত ধর্মকে বন্দনা নিবেদন করছি। তারই প্রশংসিত মহান সংঘকে বন্দনা নিবেদন করছি। বন্দনা নিবেদন করছি ঐতিহ্যবাহী গহিরা রাউজান অঙ্কুরগুনা
শতাব্দীর ঐতিহ্যবাহী জেতবরারাম বিহারের উপাসক প্রয়াত রোহিণী রঞ্জন বড়ুয়া ও প্রয়াতা জ্যোৎস্না রানী বড়ুয়া আলুর মাকে উপলক্ষ করে তাদের পুণ্যদানের মানসে আজকে বুদ্ধ প্রতিবিম্ব দান, অষ্টপরিষ্কার দান, জ্ঞাতি সম্মেলন আয়োজন করেছেন রাজেশ বড়ুয়া ও তার সহধর্মিণী রুমা বড়ুয়া এবং রুম্পা বড়ুয়া এবং তার পুত্র কৌশিক বড়ুয়া। এই আয়োজনে আমাদের প্রত্যেকের হিতকামী, মঙ্গলকামী, কল্যাণকামী বাংলাদেশ সংগ্রাস ভিক্ষু মহাসভার মহামান্য চতুর্দশ সংঘরাজ পাহাড়তলী মহামণি মহানন্দ সংঘরাজ বিহারের সুযোগ্য বিহারাধিপতি, বিচিত্র ধর্মকথিক শাসনস্তম্ভ পরম পূজনীয় বান্তিকে বন্দনা নিবেদন করছি। আজকের অনুষ্ঠানে আশীর্বাদক বিমুক্তি বারেদি বিদর্শনাচার্য শিলগাতা পূর্ণিবান বিহারের সুযোগ্য বিহারাধিপতি পরম পূজনীয় বান্তিকে, আজকের অনুষ্ঠানে উপস্থিত আমাদের প্রত্যেকের সুপরিচিত উদীয়মান সাংঘিক ব্যক্তিত্ব, সুদেশক, সদ্ধর্মাচার্য মাস্তবীর এস লোকজিৎ, ঐতিহ্যবাহী পূর্ণতীর্থ চানগাঁও সাক্ষ্যমণি বিহারের সুযোগ্য বিহারাধিপতি, আজকের অনুষ্ঠানে বিশেষ সদ্ধর্মদেশক বাকখালী বোধিসত্ত্ব বিহারের সুযোগ্য বিহারাধিপতি, উদীয়মান সাংঘিক ব্যক্তিত্ব, সুদেশক বিনয়রক্ষিত মহাষ্টবীর মহোদয়, গহিরা বোধি বিহারের সুযোগ্য বিহারাধিপতি, সুদেশক তাৎক্ষণিক যিনি চিন্তা করতে পারেন, স্নেহভাজন লোকা বংশস্থবীর মহোদয়, রাঙ্গুনিয়া শহীদবাড়ি কেন্দ্রীয় ধর্মচক্র বিহারের সুযোগ্য বিহারাধিপতি, উদীয়মান সাংঘিক ব্যক্তিত্ব সুদেশক স্নেহবান নন্দশ্রী স্থবির মহোদয়, হাজার ভিক্ষুকে হাজার দাতার দ্বারা যিনি অষ্টপরিষ্কার সঙ্গদান অনুষ্ঠান করে দেখিয়েছেন, আমাদের প্রত্যেকের স্নেহভাজন দক্ষিণ জয়নগর বিমুক্তি দর্শন অরণ্য ধ্যান কেন্দ্রের প্রতিষ্ঠাতা পরিচালক স্নেহভাজন বিনয় ইন্দ্রিয় স্থবির মহোদয়, গহিরা অঙ্কুরগুনা জেতবরারাম বিহারের উপাধ্যক্ষ স্নেহভাজন করুণারত্ন মহাস্থবীর মহোদয়, চাঁদগাঁও সাক্ষ্যমণি বিহারের আবাসিক রাহুল রক্ষিত স্থবির মহোদয়, গহিরা অঙ্কুরগুনা মহাশ্মশান ভাবনা কেন্দ্রের আবাসিক প্রধান কোলবংশ ভিক্ষু প্রমুখ পূত পবিত্র অনুত্তর পূর্ণক্ষেত্র ভিক্ষু সংঘের প্রতি আমি আমার বিনম্র চিত্তে বন্দনা নিবেদন করছি। শ্রদ্ধাবান উপাসক উপাসিকাগণ যারা ব্রতী তারা সহ প্রত্যেকের প্রতি মৈত্রীম শুভ আশীর্বাদ জানাচ্ছি। কালগত রোহিণী রঞ্জন বড়ুয়া এবং জ্যোৎস্না রানী বড়ুয়াকে আমার জীবনের সঞ্চিত পুণ্যের রাশি দান করছি। আপনারা প্রত্যেকেই 3 বার সাধুবাদ দিয়ে অনুমোদন করুন। প্রাইমারি স্কুলে একটা গল্প পড়েছিলাম। ছোট্ট বালিকা আম গাছের উপরে উঠে
আম পেড়ে খাচ্ছিলেন। কয়েকজন পথিক সেই পথে যাচ্ছিলেন। ছোট্ট বালিকাকে আম গাছের উপর দেখে তাদের ইচ্ছা করছিল আম খাবে। তাই ছোট্ট বালিকাকে দেখে বলছিলেন, মা, আমাদেরকে তুমি আম দেবে? হ্যাঁ, দেব তো, অবশ্যই দেব। আপনারা গরম খাবেন নাকি ঠান্ডা খাবেন? গরম গরম আম খাবেন নাকি ঠান্ডা ঠান্ডা আম খাবেন? মা, এটা কেমন কথা? আম আবার কেমন করে গরম হতে পারে? বলুন না, গরম খাবেন নাকি ঠান্ডা খাবেন? সবাই কৌতূহলী হলো, আমকে আবার গরম করবে কি করে? তারা বললেন, তাহলে আপনি তুমি গরম আম আমাদেরকে দাও। তখন তিনি গাছ থেকে ঝাঁকিয়ে আম ফেলে দিলেন, বলেন, নেন নেন, গরম আম নেন, গরম আম নেন। সবাই নিল, নিয়ে বালু দুল বালু সবগুলো ফু ফু দিয়ে দিয়ে পরিষ্কার করে খাচ্ছিলেন। এই তো গরম আম, এই তো গরম আম খাচ্ছেন আপনারা, ফু দিয়ে ঠান্ডা করছেন। এই বুদ্ধিমতী, আজকে আমি অনুভব করছি আমাদের কৌশিকের মা এই বুদ্ধিমতী। তিনি এখন বালিকা নন, তিনি একজন উপযুক্তা উপশিকা। যতদিন গহিরা অঙ্করগোনা তার শ্বশুর বাড়িতে ছিলেন, আমরা সবাই জানি ভিক্ষু সঙ্গের প্রতি এতই তার দরদ। আমাকে আগে বলেছে কিনা জানি না, আমার মনেও হয়তো থাকে না। আজকে দেখলাম দুইজন কুলপুত্র ভিক্ষুর মাতা এই রুম্পা বড়ুয়া, রাজেশ বড়ুয়া অজান্তেই তার স্ত্রীর বুদ্ধিমতির কাছে তিনি পিতা হলেন, সঙ্গের পিতা হলেন। এটা আশ্চর্য। আরেকটা কথা, আমি জানি আজকে বেশি কথা বলার সুযোগ নাই, এখানে পণ্ডিতের ছড়াছড়ি, এই কারণে বেশি কথা বলবো না। আমি খুব অনুভব করছি গ্রামের সেই ধর্মচক্র এখন প্রবর্তিত হতে হতে শহরের মধ্যে চলে আসছে। গ্রামে ধর্ম নিবু নিবু হয়ে গেছে। এখন সব ধর্ম উজ্জ্বল এখন শহরের মধ্যে। গ্রামে অনুষ্ঠান হোক, মানুষ নাই। শহরে অনুষ্ঠান, জায়গা সংকুলান হয় না, জায়গা সংকুলান হয় না। আর গ্রামে ডাকতে হয়, ভিক্ষু সংঘরা চলে আসছেন, আপনারা আসুন, আপনাদের জন্য আমরা অপেক্ষা করছি। শহরে এইভাবে ডাকতে হয় না, এসেই তারা উপস্থিত হয়। তার মানে ধর্মচক্র এখন ধাম্মচাক্কা পাবাত্তানাং নাগারে নাগারে, গ্রামে এসে ধাম্মচাক্কাং, হ্যাঁ, ইদানি নাগারে নাগারে পাবাত্তাতি, নগরে নগরে প্রবর্তিত হচ্ছে এখন। হ্যাঁ, গ্রামের সেই ধর্মতা। হ্যাঁ, আরো কিছু আমার উপলব্ধি হচ্ছে। জম্বুদ্বীপে ধাম্মচাক্কাং পাবাত্তাতি পাবাত্তাতি, বঙ্গদেশে আগচ্ছতি, বাংলাদেশে আসছে গুলে গুলে। এখন বাংলাদেশের ধর্মচক্র বিদেশে যাচ্ছে আবার। হ্যাঁ, ইউরোপে যাচ্ছে, আমেরিকাতে যাচ্ছে। একদিন মনে হয় ভারতবর্ষের মতো ভিক্ষু আর খুঁজে পাবো না এই বাংলাদেশে। বেশি দেরি হবে না, বছর 10 যদি হয়, দেখতে পাবেন যারা ভালো ভালো ভিক্ষু, বিনয়শীল, তারা হয়তো এই দেশে আর থাকবে না।
চলে যাবে বিদেশে। কেন? এখানে যুদ্ধ না করলে থাকা যায় না, যুদ্ধ করতে হয়। অনেকটাই আমার মনে হচ্ছে যেন সার্বভৌমত্ব, ধর্মের সার্বভৌমত্ব হারিয়ে ফেলছি আমরা। দেশ যেমন সার্বভৌমত্ব ধীরে ধীরে হারিয়ে ফেলছে, আমাদের ধর্মটাও সার্বভৌমত্ব ধীরে ধীরে হারিয়ে ফেলছি। এখন টুকরো টুকরো ক্ষমতা হয়ে গেছে। যদিও বা আমরা রাজা করেছি, সঙ্গ রাজা দেবীপ্যমান, এখন সঙ্গ রাজা। আগেকার দিনে সঙ্গ রাজার আদেশে সবগুলো হতো, সঙ্গ রাজার কথার বাইরে সহজে চলতই না। আমার খুব মনে আছে মহাসভার, আমার অজান্তে আমি একসময় মহাসভার সাধারণ সভ্য হিসাবে ছিলাম। কারণ আমি কখনো কোনো কমিটিতে সংগঠনে যুক্ত হতে চাই না, সাধারণ সদস্য হিসেবে থাকতে চাই। কিন্তু আমাকে দিয়েছে, লোকজিৎ এখানে উপস্থিত আছে। তখন সভাপতি হলো উপসংগরাজ, সভাপতি মনে হয় ইচ্ছাখালী, না অজিতানন্দ ভান্তে মনে হয় সভাপতি, সেক্রেটারি উপসংগরাজ শাসনপ্রিয় ভান্তে। কথা হচ্ছিল দ্বাদশ সংগরাজ ঢাকাতে একটা স্বর্ণ পদক নিচ্ছে। কেন সেভাবে নেবে? আমাদেরকে অনুমতি নিয়েছে, আমরা তাকে সংগরাজ বানিয়েছি, আমাদের কথা মতো চলবে, আমাদের কথার বাইরে যেতে পারবে না। সবার মধ্যে সিদ্ধান্ত প্রায় কাছাকাছি। শেষ পর্যন্ত আমি উঠে বললাম, বান্তে সামনের সারিতে কিন্তু আপনারা, আমরা নয়। আপনারা যখন সংগরাজ হবেন তখন আমরাও বলবো বান্তে চিত বললে চিত হবেন, কাইট বললে কাইট হবেন। তাহলে সংগরাজ হওয়ার দরকার কি? হ্যাঁ, সংগরাজের কাছে আমরা গিয়ে প্রার্থনা করতে পারি, বান্তে এটা মনে হয় একটু চিন্তা করলে ভালো হয়। আমরা এই কথাটা বান্তের কাছে একটু পরামর্শ চাইতে পারি, কারণ আমরা তাকে উচ্চস্থানে দিয়েছি সম্মান প্রদর্শন করে, কোনো কারণে অসম্মান করার জন্য নয়। সেখানে সেই প্রস্তাবনা পাল্টে গিয়ে নতুনভাবে সৃষ্টি হলেও সবাই সংগরাজের কাছে গেলেন। আমার খুবই ভালো লেগেছে, ভিক্ষু সংগরাজে এখনো সংগরাজের প্রতি, বয়োজ্যেষ্ঠ গণস্বাস্থ্যদের প্রতি শ্রদ্ধা আছে, গার্বতা আছে। আজকে আমাদের এই সংগরাজ বানতে, আপনারা জানেন তিনি চুপ করে বসার সংগরাজ নন, তার যেমন বলিষ্ঠ কণ্ঠস্বর, শাসন ক্ষমতাও আছে। আমরা সেইভাবেই বান্তেকে উপরে তুলে রাখব। আমরা ভিক্ষু সংঘ, গৃহী সংঘ। যদি এমন তৈরি হয় তাহলে ধর্মের সার্বভৌমত্ব কখনো হারিয়ে যাবে না। ঠিক তদ্রূপ ভাবে আপনাদেরও যদি সপ্ত অপরিহার্য ধর্ম রক্ষা করেন, ধর্ম সার্বভৌমত্ব হারবে না। আমি কামনা করি কারো কাছে যেন ধর্ম সার্বভৌমত্ব হারিয়ে না যায়। সকল সময় যেন আমাদের মাঝে টিকিয়ে থাকে এই ধর্ম, অনুষ্ঠানের মাধ্যমে হোক, যেই করে হোক। আমরা এটাও বুঝতে পারি, যখন আমরা নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারি না,
যখন যেমন ইচ্ছে তেমন করি, তখন এই শরীরের দেশ, শরীর নামক দেশ, শরীর নামক জগৎ, শরীর নামক লোক, এটাও সার্বভৌমত্ব হারিয়ে যায়। যখন সার্বভৌমত্ব হারিয়ে যায়, নিজের আর কন্ট্রোলে থাকে না, আউট অফ কন্ট্রোল হয়ে যায় এই শরীর, তখন আমরা দুঃখ পাই, কষ্ট পাই। যদি আমরা সচেতন থাকি, একটু নীতি আদর্শের মধ্যে থাকি, তবে এই শরীরও সার্বভৌমত্ব কখনো হারবে না। যখনই ইচ্ছে করে না এটা ভালো হলেও এই মুহূর্তে আমার শরীরের জন্য ভালো নয়, এটা খারাপ হলেও এই মুহূর্তে আমার শরীরের জন্য ভালো, এটা বুঝে যেন আমরা গ্রহণ করি, তবে এই দেহ জগৎ ঠিক থাকবে, সার্বভৌমত্ব বজায় রাখবে। এই বজায় রাখার জন্য, সার্বভৌমত্ব বজায় রাখার জন্য, চেতনা লোভ চিত্তকে ধ্বংস করার জন্য আজকে এই অনুষ্ঠান, দান অনুষ্ঠান। এই দান অনুষ্ঠান যখন চেতনা দিয়ে, মন দিয়ে, খুশি মনে, ত্যাগ চিত্তে যখন দান করতে পারে, সাথে সাথে চেতনা উদয় হওয়ার সাথে সাথে পূর্বে চেতনা, মুঞ্চন চেতনা, অপর চেতনা যখন পূর্ণতা পায়, তখন তিনি আপনাতেই শিলে প্রতিষ্ঠিত হয়ে যায়। কারণ শিলের অপর নাম সুচরিত্র, সচ্চরিত্র, সদ্ভাব। যখন সদ্ভাব অন্তরের মধ্যে প্রসারিত হয়, তখন তিনি ধর্মে প্রতিষ্ঠিত হয়। শিলেই যিনি প্রতিষ্ঠিত হয়, তার মন শান্ত হয়। শান্ত মন কখনো পাপ উৎপন্ন করে না, সকল সময় পুণ্য উৎপন্ন করে। বুদ্ধ এই শিক্ষাটা দিয়েছে। চলুন আমরা এইরূপ পুণ্যকর্মে নিয়োজিত হয়ে যারা আয়োজন করেছেন, রাজেশ বড়ুয়া এবং রুম্পা বড়ুয়া, কৌশিক বড়ুয়া, তাদেরকেও আমরা পুণ্যদান দিই। এবং যাদেরকে উপলক্ষ করে আজকে অনুষ্ঠান, প্রয়াত রোহিণী রঞ্জন বড়ুয়া, প্রয়াতা জ্যোৎস্না রানী বড়ুয়া, আলুর মা, তাকেও পুণ্যদান করি। একটু করে আলুর মার কথা বলে আমি শেষ করে দেব। আলুর মা হয়তো অনেকে দেখেছেন, অনেকে দেখেননি। আলুর মার কথা অনেকে জানেন, অনেকে জানেন না। আমি জানি, আমি আলুর মাকে বৃদ্ধকালে পেয়েছি। আলুর মা দীর্ঘ বছর পর্যন্ত ধ্যান করেছিলেন, দীর্ঘ বছর পর্যন্ত ধ্যান করেছিলেন। তিনি সকালে উঠে কিছু খেয়েই চলে যায় শ্মশানের মধ্যে, দুপুরের খাবার জন্য আসে, আবার শ্মশানে চলে যায়, বিকাল হলে আবার আসে। এ আলুর মা। আলুর মা ধ্যান করতেন। ধ্যান করতে করতে তার চেতনার মধ্যে হয়তো এটাই উৎপন্ন হয়েছে, ভান্তে আমাকে বলছে, ভান্তে আমার সাথে সাথে আমি যখন ধ্যানে বসি, আমার পাশাপাশি সাদা সাদা কাপড় পরা দেবতাগুলো পাশে পাশে বসে, সবাই আমাকে কেউ ডিস্টার্ব করে না, তাদের মতো তারা বসে। আমি চোখ বন্ধ অবস্থায়, কিন্তু আমি তাদেরকে স্পষ্ট দেখতে পাচ্ছি। একবার নয়, দুইবার নয়, অনেকবার এই কথাটা বলেছে। আমি তাকে বিভিন্নভাবে আরেকটু ঊর্ধ্বগতি নেবার জন্য চেষ্টা করেছি, কিন্তু তার মনটি সেখানে পড়ে আছে। এই কারণে আমি আলুর মার অনিত্য সভায় বলেছিলাম, এই আলুর মার গতি স্বর্গের মধ্যে, এই আলুর মার গতি স্বর্গ নিশ্চিত। তবু আমাদের কর্তব্য তাকে কৃতজ্ঞতা স্বীকার করা, তার প্রতি সম্মান প্রদর্শন করা। সেই কর্তব্য আজকে সম্পাদন করছেন তার পুত্র রাজেশ বড়ুয়া এবং তার পুত্রবধূ রুম্পা বড়ুয়া। আমি অন্তরের অন্তঃস্থল হতে তাদের প্রতি মৈত্রী জানাই, আশীর্বাদ জানাই। তাদের জীবন উত্তরোত্তর শ্রীবৃদ্ধি হোক। তাদের একমাত্র স্নেহের পুত্র কৌশিক বড়ুয়া ধনঞ্জয়, সেও উত্তরোত্তর শ্রীবৃদ্ধি হোক, সুন্দর হোক ভবিষ্যৎ, এই কামনা করে পরম পূজনীয় মহামান্য সংঘরাজ অনুত্তর পুণ্যক্ষেত্র ভিক্ষু সংঘকে প্রণাম জানিয়ে আমি আজকের এই অনুষ্ঠান শুভ উদ্বোধন ঘোষণা করলাম। আমি পরম সত্য ভান্তে মহোদয়কে ওনার সার্বর্ব উদ্বোধনের জন্য
কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। শ্রদ্ধাবান উপাসক উপাসিকা সংঘ, আমরা এই পর্যায়ে শিলে প্রতিষ্ঠিত হব। আমি আপনাদের সকলের পক্ষ হতে শিল প্রার্থনায় অংশগ্রহণ করবার জন্য আহ্বান জানাচ্ছি আমাদের সংঘ সেবক, চট্টগ্রাম মডেল স্কুল অ্যান্ড কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর ডক্টর অত্যাদর্শ গুরু মহোদয়কে আমি শিল প্রার্থনায় অংশগ্রহণ করবার জন্য আহ্বান জানাচ্ছি। সকলেই মনসংযোগ করার জন্য একবার সাধুবাদ প্রদান করুন। সাধু। বুদ্ধাং বন্দামি, ধম্মাং বন্দামি, সাঙ্গাং বন্দামি, আহাং বন্দামি সর্বদা। দ্বিতীয়ম্পি বুদ্ধাং বন্দামি, ধম্মাং বন্দামি, সাঙ্গাং বন্দামি, আহাং বন্দামি সর্বদা। তৃতীয়ম্পি বুদ্ধাং বন্দামি, ধম্মাং বন্দামি, সাঙ্গাং বন্দামি, আহাং বন্দামি সর্বদা। ওকাশ বন্দামি বন্তে সাঙ্গাং ধারতেন কতং সব্বং অপরাধং কামাতু তং মে ভন্তে সঙ্গ। দ্বিতীয়ম্পি বন্দামি সাঙ্গং ভন্তে দারতেন কতং সব্বং অপরাধং কামাতু তং মে ভন্তে সঙ্গ। তৃতীয়ম্পি বন্দামি সাঙ্গং ভন্তে দারতেন কতং সব্বং অপরাধং কামাতু তং মে ভন্তে সঙ্গ। ওকাশময়ং বন্তে তিসরণেন সহ পঞ্চশীলং ধম্মং ইয়াচাম অনুগ্রহং কত্বা শিলং দেত নো ভন্তে। দ্বিতীয়ম্পি ময়ং বন্তে তিসরণেন সহ পঞ্চশীলং ধম্মং ইয়াচাম অনুগ্রহং কত্বা শিলং দেত নো ভন্তে। তৃতীয়ম্পি ময়ং বন্তে তিসরণেন সহ পঞ্চশীলং ধম্মং ইয়াচাম অনুগ্রহং কত্বা শিলং দেত নো ভন্তে। यामहं वदामि तं वदेत। नमो तस्स भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्स। बुद्धं शरणं गच्छामि, धम्मं शरणं गच्छामि, संघं शरणं गच्छामि। द्वितीयम्पि बुद्धं शरणं गच्छामि, द्वितीयम्पि धम्मं शरणं गच्छामि, द्वितीयम्पि संघं शरणं गच्छामि, तृतीयम्पि बुद्धं शरणं गच्छामि, तृतीयम्पि धम्मं शरणं गच्छामि,
Tatiyampi Sangham Saranam Gacchami Ti Sharanagamanam Sampurnam Panatipata Meramane Sikkhapadam Samadhiyami Adinyadana Veramane Sikkhapadam Samadhiyami Kamesu Michachara Veramane Sikkhapadam Samadhiyami Musavada Veramane Sikkhapadam Samadhiyami Suramiraya Majapamadattana Veramane Sikkhapadam Samadhiyami Sadhu sadhu imang tisaranena saha pansasilang dhammang sadhukang surakitang katva pamadena sampadeta পুণ্যার্থী জ্ঞাতিবৃন্দ, আপনাদের মঙ্গলার্থে, কল্যাণার্থে, সুখার্থে, দুঃখ মুক্তির জন্য ভিক্ষু সংঘরা বুদ্ধ উদ্দেশিত মৈত্রী সূত্র পাঠ করবেন। আপনারা শ্রদ্ধা ভরে শ্রবণ করুন। নমো তাস্সা ভগবতো অরাহতো সম্মা সম্বুদ্ধাস্সা। নমো তাস্সা সম্মা সম্বুদ্ধাস্সা। নমো তাস্সা ভগবতো অরাহতো সম্মা সম্বুদ্ধাস্সা। ইয়াসানুভবতো ইয়াকা নেমদসন্তি বিংশনাং ইয়ামি সেবনয়োজন্তো রতিন্দেবা মতন্দিতো সুখং সুপতি সুতো যা পাবংসি নপස්සতি এবমাদি গুণোপেতং তং তং প্রণাময়ে করণীয়মেত্তা কুশলেন যন্তং সন্তং অভিতমেৎস্বা সাকো যোজো সচোজো শুভা সমিদুঃ মানে ছন্দ সগো সসবরো যায় বগে যো জল্লভকবুত শান্তেন্দ্রিয় চ নিপগো যায় বগাব্বো কুলেষু বিদ্যো ন চাকুদ্ধং সমাচারে কিঞ্চিয়েন বিয়োপরে অবদেয়ং সুখিনো মাকেমিনো হন্তু সাব্বে সত্তা তু সুখিদত্তা একে শিপান ভূতাতীতা সভা তাবরা ভয়নব দিগবায়ে মহন্তবা মজ্জিম রসকয়নুকা তুলা দিত্যবায়ে সয়া দিত্যা वसन्ति अभिदूरे भूतावा सम्भवे सेवा विसत्ता भवन्तु सुखितत्ता न परोपारं निगोपेत् नाति मयि तकत्ताजिनं कञ्चि व्यारोचना मया मया स दुःखमेच्छया माता यथा नियं भूताङ्गायुषा उत्तमनोरके एवंपि सर्वभूतेषु मानसंभावय परि मित्तञ्च सबलोकस्मिन् मानसंभावय परिमनं उद्धं अधोसतिर्यं साय संबाधं रमसपत्तं तिष्ठं सारं निसेनो वासायनोय वत्साविगतमिद्धो ये तं सातिं अदित्य
Nidamaho dittinchayano pagamma silavadasane Panno kamesu viniyage dangnayijadu Seyam punaretitiyetena sajjavajena sut Oto sambadayetena sajjavajena sambadu Minasantu yetena sajjavajena Otu te jaya mangalang sabbheti yogiva Shogorogo vinasatu mate bhavatu antarayo sugediga Bhavatu sabba mangalang rakhantu sabba devata sabba buddhan Na sada sati bhavantu te bhavatu sabba mangalang rakhantu sabba Sabba dhammanubhavena sada sati bhavantu te bhavatu Mangalang rakhantu sabba devata sabba sanganubhavena sada sati bhavantu te তাড়াতাড়ি বলো বলো শ্রদ্ধাবান প্রিয় উপাসক উপাসিকাবৃন্দ, আপনারা ইতিমধ্যে ছিলে প্রতিষ্ঠিত হয়েছেন। আমি আপনাদের প্রতি আশা রাখছি আপনারা কোনো ধরনের কথাবার্তা না বলে মৌনতা প্রদর্শন করে ভান্তিদের ধর্মদেশনা শ্রবণ করবেন। আমি এই পর্যায়ে ধর্মদেশনায় অংশগ্রহণ করবার জন্য বিনীতভাবে প্রার্থনা জানাচ্ছি গহিরা বুদ্ধিবিহারের সুযোগ্য বিহারাধ্যক্ষ উদয়মান তরুণ সাংঘিক ব্যক্তিত্ব সুদেশক পরম সত্যবদন্ত লোকাবংশ স্তবীর মহোদয়কে আজকের অনুষ্ঠান আলোকে ধর্মদেশনা প্রদান করবার জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি। দেশনার প্রারম্ভে জগৎ পূজ্য অরহৎ সম্মুখ সম্বন্ধের পবিত্র পাদমূল্য বন্দন জ্ঞাপন করছি। বন্দন জ্ঞাপন করছি আজকের অনুষ্ঠানের সভাপতি আমাদের মহামান্য সংঘরাজ ভান্তে, যিনি শাসনস্তম্ভ হিসেবে উপাধি খ্যাত এবং বিচিত্রভাবে যিনি ধর্ম কথা বলতে পারেন। আমাদের প্রত্যেকের মান্যবর পরম শ্রদ্ধেয় সংঘরাজ ভান্তেকে বন্দন জ্ঞাপন করছি। পার্শ্বভূমিষ্ঠ যিনি নীরবে নিবৃত্তেই আত্মশুদ্ধির প্রচেষ্টায় থাকেন, আমাদের প্রত্যেকের আরেকজন শ্রদ্ধান্বিত শ্রদ্ধা সম্পদ আমাদের পরম শ্রদ্ধেয় রত্নপ্রিয় মস্তুর মধ্যে ভান থেকে বন্দনা জ্ঞাপন করছি। এবং আজকের অনুষ্ঠানের যিনি উদ্বোধক আমাদের প্রত্যেকের পরিচিত বিদেশনাদের যে পরম শ্রদ্ধেয় সত্যল ভান থেকে বন্দনা জ্ঞাপন করছি। এবং আজকের অনুষ্ঠানের প্রধান শ্রদ্ধাদেশক জাতি এবং আন্তর্জাতিকভাবে যার সুখ্যাতি রয়েছে আমাদের সতর্কগুরু পরম শ্রদ্ধেয় লোকজিৎ ভান থেকে বন্দনা জ্ঞাপন করছি এবং মাননীয় সংঘকে বন্দনা জ্ঞাপন করে এবং আপনাদেরকে আমার জন্মান্তরে পুনরায় সিদ্ধান্ত করছি, তা আপনার সাধুবাদ দিয়ে অনুমোদন করব। আসলে এখানে অনেক ভান্তে উপস্থিত যারা ধর্ম কথা বলতে পারেন, সময় কিন্তু কারোর জন্য যথেষ্ট নয়। দু একটি কথা বলে আমার ধর্ম কথা শেষ করব, যেহেতু আমাদের প্রত্যেকটি ভান্তে রয়ে গেছেন, তারাইও কিছু আশীর্বাদ করবেন। আমাদের রাজেশ বড়ুয়ার মা আমাদের সত্যল ভান্তে একটু করে বলেছেন, যিনি আলোর মা হিসাবে আমাদের কাছে পরিচিত ছিলেন। অনেক কথা হয়েছে উপাসিকার সাথে, অনেকবার শিল দিয়েছি আমি অঙ্কুরুণা শ্মশানে থাকতে, এবং উনি যেভাবে নিজের জীবনকে পরিচালনা করেছেন, মেয়ে এবং ছেলেদেরকে অনুরূপভাবে মানুষ করেছেন। এবং বিশেষ করে আমাদের উপাসিকা অঙ্কুরুণা থাকতেও শ্রদ্ধান্বিত ছিলেন। এখানেও আমাদের প্রায় সময় আমাদের পরম শ্রদ্ধেয় লোকজিৎ ভান্তের বিহারের আসা যাওয়ার কারণে সে শ্রদ্ধাটি ধরে রেখেছেন। এবং সন্তান কিভাবে সন্তানের প্রতি মাতা পিতা এত যে কল্যাণকামী হয়, ছোট্ট করে একটি কথা বলে আমি শেষ করব, যেহেতু এখানে সময় একেবারেই নেই। আমাদের একটি ছোট্ট করে একটি গল্প বলি, যেটি 2-3 মিনিটের মধ্যে শেষ হবে, যেহেতু বড় কথা বলার সুযোগ নেই। অনেক আগের কথা, একটি যে অঞ্চলের মধ্যে খুব পানির অভাব ছিল, কূপের মধ্যে থেকে পানি নিয়ে মানুষরা পানি ব্যবহার করতেন। তো দেখা গেল সেই কূপের মধ্যে
বালতি দিয়ে যখন পানি তুলতেন খালি দড়িটি চলে আসতো, বালতি আসতো না, পানি নিতে পারতেন না। এবং এক এক করে অনেক বালতি নিচে ফেললো পানির জন্য, কিন্তু কোনো বালতিতে পানি আসে না, বালতিও আসে না। সবাই সিদ্ধান্ত নিলেন কূপের ভিতরে নিশ্চয়ই এমন কিছু আছে যার কারণে আমরা বালতিগুলো হারিয়ে ফেলছি। প্রত্যেকটি সবাইকে বলা হচ্ছে কূপে নামার জন্য, এটি দেখার জন্য, কেউ সাহস করছেন না। একটি যুবক বললেন আমি নামবো। ওর মা বাবা বলছে না, তুমি সেখানে হয়তো যক্ষ থাকতে পারে, অন্য কিছু থাকতে পারে, যে কারণে বালতিগুলো উপরে আসে না। তখন সন্তানটি বললেন আমি নিচে নামবো, কিন্তু একটি সত্য। কি সত্য? যে আমি যখন নিচে নামবো আমার গায়ের সাথে একটি দড়ি বাঁধা থাকবে, যেটি আমি সংকেত দিলে আমাকে উপরের দিকে টানবে। সে দড়িতে গ্রামের সকল মানুষ ধরে রাখবে, পাশাপাশি আমার মা এবং বাবা বাধ্যতামূলকভাবে ধরে রাখবে। তো ওনার কথাটি কিন্তু কেউ বুঝতে পারেনি। তো উনি নিচে নামলেন, নেমে দেখছেন সেখানে কূপের পাশে একটি গাছ উঠলো, সে গাছের মধ্যে একটি বানর আছে। এই বানরটি বালতিটির যে বানটি খুলে দেয়, এই জন্য বালতিগুলো নিচে পড়ে থাকে। উনি এটি দেখে বালতি দড়িকে সংকেত দিলেন, বানরটাকে ঘাড়ের মধ্যে নিলেন। তো যখন সংকেত দিলেন, সবাই যখন টানা শুরু করলেন, উপর দিকে যখন উঠার সময় হলো, যেহেতু কূপে তো অন্ধকার থাকে, যখন একটু একটু দেখা যাচ্ছে বানরের মাথাটি আগে, যেহেতু উনি ঘাড়ে বসে আছেন। সবাই এটি দেখে বলছে হ্যাঁ, আমরা যেটি মনে করেছিলাম এটি সেই ভূত, সেই যক্ষ উপরের দিকে উঠে আসতেছে। এটি চিন্তা করে গ্রামের প্রত্যেকটি মানুষ দড়িটি ফেলে পালিয়ে গেলেন। কিন্তু ওই যে যুবকটি বলেছিলেন এই দড়িতে দুজন ব্যক্তিকে অবশ্যই ধরতে হবে, সেই দুজন ব্যক্তিকে একজন মা, একজন বাবা। তারা অনেক কষ্ট করে তাদের সন্তানকে ধরে রাখলেন এবং উপরে তুললেন। এবং তখন যুবকটি এসে বললেন আমি জানি যখন বিপদ আসবে তখন গ্রামের সবার জন্য আমি উপকার করলেই উপর, কেউ আমার জন্য অপেক্ষা করবে না, শুধু আমার মা বাবা ছাড়া। তো এই জন্য আমি এই কারণেও বলছিলাম এই যে দড়ির এক পাশে আমার মা বাবা যেন ধরা থাকে। তো এই জন্য আমি কথাটি সময়ের জন্য বেশি করে বলছি না। এই জন্য আমাদের মাতা পিতা কেমন করে সন্তানকে বড় করে, কেমন করে মানুষ করে, এটি মাতা পিতা ছাড়া কেউ বলতে পারে না। যখন যিনি মাতা পিতা হন উনি অনুভব করেন। আমাদের অজাতা শত্রুকেও বুঝেছেন কখন? যখন উনিও পিতা হলেন। তো এই জন্য আমি আর কথা বাড়াবো না। এই জন্য আমি বলি আমাদের প্রত্যেকের প্রতি যে মাতা পিতার প্রতি দায়িত্ব কর্তব্য থাকা দরকার, এবং যখন তারা কালহত হয় কুশল কর্মের মাধ্যমে তাদের পুণ্যদান করা দরকার। বিশেষ করে আমাদের এই উপশিক্ষার সাথে আমাদের সত্যল ভান্তের 2020 সালে মহাস্তুর বরণ অনুষ্ঠানে কথোপকথন হয়েছিল। তো এই উপশিক্ষা একবার ফোন করেছিলেন এই বিষয়ে। তো এই বলছেন, উপশিক্ষা তো বলছেন বানতে অনেক কষ্টে আছি, নানা রকম কষ্টের কথাগুলো বলছেন। তা আমি বলছি উপশিক্ষা কষ্টে থাকলে তো ভালো, যারা কষ্টে থাকে তারা ভগবানকে স্মরণ করে। তো ওনাকে আমি আপনি একটা উপমা দিয়ে বলি, তো কথা বানতে বলেন। তা আমি বলছি সুখ আর দুঃখ তারা একে অপরের সাথে একদিন হঠাৎ দেখা হলো। তখন দুঃখ বললেন সুখকে, এই সুখ তুই তো অনেক ভাগ্যবান, তোকে সবাই পাওয়ার জন্য আকাঙ্ক্ষা করে, কেউ আমাকে পাওয়ার জন্য আকাঙ্ক্ষা করে না। তখন সুখ বলছেন আসলে আমি ভাগ্যবান নই, প্রকৃত ভাগ্যবান তুমি। কারণ সবাই আমাকে পাওয়ার জন্য আকাঙ্ক্ষা করে বটেই, যখন সবাই সুখ পেয়ে যায় তখন কেউ আর ভগবানকে স্মরণ করে না। তো এই জন্য যখন মানুষ দুঃখে থাকে তখনই মানুষ ভগবানকে স্মরণ করে। তো এই জন্য বলি আমাকে যারা পায় তারা তো ভগবানকেও বলে যায়, আর যারা তোমার মাধ্যমে থাকে তারা ভগবানের সান্নিধ্যেই থাকে। সেই কথাটি আজ থেকে সম্ভবত 5 বছর আগেই উপশিক্ষা যখন ফোন করছিলেন এই কথাটি বলছিলাম। তো আজকে বলতে চাই উপশিক্ষা সুখ আর দুঃখ যেতে নিয়ে থাকুক না কেন ভগবানকে ভুলেনি, সঙ্গকে ভুলেনি। এই জন্য অল্প দান সঙ্গক্ষেত্রে সুপ্রসন্ন মনে, নরগণ দিয়ালু মহাপুণ্যধ্বনে, দশবল প্রশংসিত পুণ্যক্ষেত্র অতি
সতত সেই মহাসংঘের করহে পনতি। আজকে আমাদের শঙ্করাজ ভান্তে সহ সঙ্ঘের যে পূজা করছেন, আমি তাদের পরিবারের প্রত্যেকের দীর্ঘায়ু কামনা করে আমার ধর্মদেশনা এখানে শেষ করছি। জগতের সকল প্রাণী সুখী হোক। আমি শ্রদ্ধেবান থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। এই পর্যায়ে সময়ের প্রতি লক্ষ্য রেখে একটু আশীর্বাদ প্রদান করবার জন্য আহ্বান জানাচ্ছি দক্ষিণ জয়নগর বিদেশনা ভাবনা কেন্দ্রের প্রতিষ্ঠাতা পরিচালক পরম শ্রদ্ধেবন্ত বিনয়েন্দ্রীয় স্থবির মহোদয়কে আশীর্বাদ প্রদান করবার জন্য আহ্বান জানাচ্ছি। नमो तस्स भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्स। श्री भगवान अरहत सम्मुख সমুদ্রকে বন্দনা নিবেদন করছি আজকের এমন মহান পূর্ণ আয়োজনের যিনি সভাপতি আসন অলঙ্কিত করেছেন মহামান্য শঙ্করাজ ভান্তের পদতলে বন্দনা নিবেদন করছি আজকে আশীর্বাদক আমাদের পরম কল্যাণ মিত্র শ্রদ্ধেয় রত্নপ্রিয় ভান্তের প্রতি এবং উদ্বোধক ভান্তের প্রতি সদ্ধর্মদেশক বিশেষ ধর্মদেশক এবং বড় ভান্তের যারা রয়েছেন প্রত্যেকের পাদমূলে বন্দনা নিবেদন করছি। আপনারা যারা এখানে আগমন করেছেন আপনাদের প্রত্যেকের উদ্দেশ্যে আমার জন্মদিন সমস্ত পুনরাশি দান করছি। সাধুবাদের সহিত অনুমোদন করুন। শ্রদ্ধেয় পূজাবৃন্দগণ, এখানে অনেক বিদগ্ধ পণ্ডিত ভান্তারা রয়েছেন, তার মধ্যে আমার বেশি কথা বাড়ানোটা সুন্দর হবে না, তো অল্প কিছু বলেই আমি শেষ করতে যাচ্ছি। কিছুদিনের পূর্বে একটু ভারতে যাই, তো আমার খুব সৌভাগ্য হয় সেখানে যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় আছেন, যিনি খুব বিদগ্ধ পণ্ডিত লেখক, তার পৈতৃক ভিটাটি আমার পরিদর্শন করার সুযোগ হয়েছে। যখন সেখানে পরিদর্শন করি তার সেখানে কিছু কিছু উক্তি আছে। উক্তিটি এরকম একটি উক্তি আমার খুব চোখে পড়ে। সেখানে লেখা আছে, জীবনটি হচ্ছে একটি লড়াই, এই লড়াইয়ে যে হেরে যায় সে বেঁচে থাকে মৃত, আর যে লড়াই করে যেতে পারে সে জীবিত থেকে থাকতে পারে এবং এই জীবনটিকে সুন্দরভাবে উপলব্ধি করতে পারে। আজকে এই অনুষ্ঠানে যিনি ব্রতী আমার পরম জ্ঞাতি কাকিমা, হয়তো ওনার সম্বন্ধে অনেকে জানেন ওনার লড়াইটি কীরকম ছিল, আর উনি লড়াই করতে পেরেছেন বিদায় আজকে এমন একটি মহান আয়োজন করে তিনি দেখিয়ে দিয়েছেন আমি এখনও জীবিত আছি, মৃত হইনি। তার এমন একটি লড়াই যারা তার সম্বন্ধে জানেন, তার সম্বন্ধে খুব ঘনিষ্ঠভাবে থাকেন, অনেকে জানতে পারে। আমি আর বিশেষভাবে কথা বাড়াচ্ছি না, যেহেতু এখানে অনেক বড় বড় শ্রদ্ধেয় ভান্তারা রয়েছেন, তারা দেশনা করবে। প্রত্যেকের প্রতি এটাই আহ্বান, শুধু উনি বলতে নয়, আমাদের প্রত্যেকের জীবনে আপস অ্যান্ড ডাউনস থাকতেই পারে, এটিকে যাতে করে আমরা ভেঙে না পড়ে যাতে সুন্দরভাবে জীবনটাকে আমরা এগিয়ে যেতে পারি। এবং ওনার থেকে সেই শিক্ষাটি আমিও খুব ইন্সপায়ার হই। যখন ওনার সঙ্গে কথাবার্তা হয় আমাকে খুব উৎসাহ দেয়, ছেলের মতো করে আমাকে বারবার ইন্সপায়ার করে বুদ্ধ শাসনে টিকে থাকার জন্য। ওনার প্রতি আবার পুনরাশি দান করছি এবং আপনাদের প্রত্যেকে যাতে আপনারা সুন্দরভাবে বেঁচে থেকে লড়াইভাবে বেঁচে থেকে জীবনটিকে সুন্দরভাবে এগিয়ে যেতে পারেন এবং পরিশেষে যাতে নির্বাণ লাভ করতে পারেন, এই কামনা করে দেশনা এখানে সমাপ্ত করছি। সাধু সাধু সাধু। শ্রদ্ধাবান উপাসক উপাস্যবৃন্দ, আমি এই পর্যায়ে সংক্ষিপ্ত আকারে ধর্মদেশনা প্রদান করবার জন্য আহ্বান জানাচ্ছি শহীদবাড়ি ধর্মচক্র বিহারের সুযোগ্য বিহারাধ্যক্ষ তরুণ সাংঘিক ব্যক্তিত্ব সুদেশক বদন্ত নন্দশ্রী স্থবির মহোদয়কে সময়ের প্রতি লক্ষ্য রেখে ধর্মদেশনা প্রদান করবার জন্য আমি বিনীতভাবে আহ্বান জানাচ্ছি। ধম্মরাম ধম্মরতো ধম্মানুবিচিন্ত্য ধম্মানুস্তরং ভিক্ষু সধম্মং ন পরিহয়তি। আজকে ঐতিহ্যবাহী রাউজান উপজেলাস্থ গহিরা জাতবনারাম বিহারীর প্রয়াত শ্রদ্ধাবান উপাসক রোহিণী রঞ্জন বড়ুয়া, তদীয় সহধর্মিনী শ্রদ্ধাবতী উপাসিকা জ্যোৎস্না রানী বড়ুয়া সহ প্রয়াত সকল জ্ঞাতিগণকে পুণ্যদান করার মানসে ওনাদের যে পুত্র রাজেশ বড়ুয়া, পুত্রবধূ রুম্পা বড়ুয়া সুমি এবং নাতি কৌশিক বড়ুয়া সহ সকলের সম্মিলিত আয়োজনে আজকের এই পুণ্যকর্মে উপস্থিত
পরম পূজনীয় সঙ্গরাজ ভান্তের প্রতি বন্দনা নিবেদন করছি, আশীর্বাদক ভান্তের প্রতি বন্দনা নিবেদন করছি, প্রধান ধর্মদেশক, উদ্বোধক, বিশেষ ধর্মদেশক ভান্তে সহ নানা পুণ্যতীর্থ বৌদ্ধ বিহার থেকে আগত গুণাকর ভিক্ষু সংঘ, যে ভিক্ষু সংঘ এক একজন এক এক গুণের দিকে দিকপাল, সেই দিকপাল ভিক্ষু সংঘের শ্রীচরণে অবনত মস্তকে বন্দনা জ্ঞাপন করছি। দায়ক দায়িকা, উপাসক উপাসিকা বৃন্দ, আপনাদের সকলকে জানাচ্ছি মৈত্রীময় শুভাশিস। আপনারা ইতিমধ্যে উদ্বোধনী ধর্মদেশনা সহ বান্তেদের কাছ থেকে ধর্মদেশনা শ্রবণ করেছেন। তো আপনারা শুনেছেন আমাদের পরম শ্রদ্ধেয় সত্যপাল ভান্তের কাছ থেকে সেই রুম্পা বড়ুয়া সুমির শ্বশুর পক্ষীয় সেই কথাগুলো, ওনার শাশুড়ি অর্থাৎ আলোর মা কিরকম ছিলেন। তো আমি যেহেতু ওনার পৈতৃক নিবাসের ভান্তে, তো সুমি বড়ুয়া তার পরিবার ভগবান তথাগত বুদ্ধের যে ধর্মের যে অনুশীলন অনুরণন, তা আমি মনে করি এটি অনুজাত পুত্র হিসেবে, অনুজাত কন্যা হিসেবে সেটি তার মাতা পিতার যে ধারা, বিশেষত মাতা প্রধান শিক্ষিকা বাবলি বড়ুয়া, তার সেই ধারা, তার সেই ধর্মবোধ, তার সেই ধর্মের উত্তরাধিকার, সেটি রুম্পা বড়ুয়া সুমি তিনি ধরে রেখেছেন। বিশেষত শিক্ষিকা বাবলি বড়ুয়া যেখানেই অবস্থান করুক না কেন, যত দূরে যাক না কেন, যে সেখান থেকে আসলেই আমরা প্রতিদিন বুঝতে পারি আমাদের বিহারে তিনি যাবেন এবং বুদ্ধের উদ্দেশ্যে পূজা নিয়ে যাবেন। মোটামুটি বেশি সিরিয়াস অসুস্থ না হলে, অতি প্রয়োজনীয় কাজ না থাকলে উনি সেই কার্যটা সম্পাদন করবেন। ওনার মাতৃদেবী এবং শাশুড়ির প্রতি যে দায়িত্ববোধ, সেটি যেমন উনি প্রতিপালন করেছেন, কন্যা হিসেবে সেগুলো রুম্পা বড়ুয়া সুমি উনি লাভ করেছেন। তো ভগবান বুদ্ধের সেই অকৃত্রিম একজন যে ধাতা, আপনারা জানেন বুদ্ধ দর্শনের, বৌদ্ধ ধর্মের প্রথম দিকের যার দানে বুদ্ধ ধর্ম ঋদ্ধ হয়েছে, সে অনাথপিণ্ডের সুদত্ত সৃষ্টি। তিনি দান করতে করতে একসময় দরিদ্র হয়ে গিয়েছিলেন, আপনারা জানেন। দান করার সময়, দান করতে করতে তিনি দরিদ্র হননি, ওনার ব্যবসায় লস এবং নানা কারণে উনি দরিদ্র হয়েছিলেন। তখনও কিন্তু তিনি দান কার্য চালিয়ে যেতে লাগলেন। বুদ্ধ ভগবান একদিন ওনাকে যখন জিজ্ঞাসা করেছেন, হে মহাশ্রেষ্ঠী, আপনার দান কার্য কি চলছে? তখন তিনি অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলেছিলেন, বুদ্ধ ভগবান, আমি রুক্ষ দান দিচ্ছি, আমি আগের মতো সেই ভালো দান দিতে পারছি না। তখন বুদ্ধ ভগবান তাকে আনুপূর্বিক ধর্ম দেশনা করে যে বলেছিলেন, হে মহাসৃষ্টি, যারা সুখে দুঃখে ভালো মন্দ যে কোনো সময়ে ধর্মের প্রতি বিশ্বাস রেখে ধর্ম আচরণ করেন, দানাদি পুণ্য কর্ম করেন, তাদের দান কখনো রুক্ষ হয় না, তাদের দান কখনো ছোট হয় না, এবং এই দানের ফল কিন্তু কখনো বৃথা যায় না। তো আপনারা জানেন তার অল্পদিন পরেই কিন্তু সেই অনাথপিণ্ডিত আবারও সৃষ্টি পদে আসীন হয়েছিলেন। 54 কোটি স্বর্ণ মুদ্রা যেগুলো তার লস হয়েছিল, সেগুলো তিনি লাভ করেছিলেন। সেরকম ভাবে আমাদের রাজেশ বড়ুয়া এবং সুমি বড়ুয়ার সেই সংসার সুদীর্ঘকালের সেই দুঃখময় উত্থান পতনের মধ্য দিয়ে তারা আজকে এসে সমবেত হয়েছেন এখানে। তো পুণ্যকর্মের ফল রয়েছে। সুমি বড়ুয়া, রুম্পা বড়ুয়া সুমি, রাজেশ বড়ুয়া অনেক পুণ্যকর্ম ওনারা করেছেন। অনেক পুণ্যকর্মের মাধ্যমে ওনাদের সেই সাময়িকভাবে হয়তো ওনারা দুঃখ পেয়েছিলেন। এখন আমরা কামনা করব তাদের এই পুণ্যের ফল দ্বারা তারা যেন বাকি জীবন সেই তাদের ধর্মবোধের মাধ্যমে ধর্মরসে সিক্ত হয়ে তাদের জীবনকে তারা ধর্ম দ্বীপে প্রতিষ্ঠিত করতে পারেন। যেরকম বুদ্ধ ভগবান দেশিত গাথাটি আমি আবৃত্তি করেছি, এখানে বুদ্ধ ভগবান বলছেন, যিনি ধর্মের প্রতি সর্বদা রমিত থাকেন,
ধর্মে রত থাকেন, সেই রকম ধর্ম সম্পন্ন ব্যক্তিগণের দ্বারা কখনো ধর্মের পরিহানি হয় না। তদ্রূপভাবে আমাদের সমী বড়ুয়া এবং রাজেশ বড়ুয়া ওনাদের সংসার জীবনে থাকলেও ধর্মময়, ধর্মের যে তন্ময় জীবন, এই জীবনের ধারা ওনারা এখনো পর্যন্ত ধর্মের উন্নতি শ্রীবৃদ্ধিতে সেই যে কুশলময় কর্মের ধারা অবদান রেখে চলেছেন। বাকি জীবনেও ওনারা যে সেই অবদান অব্যাহত থাকুক, ওনাদের উন্নতি শ্রীবৃদ্ধি হোক। প্রয়াত রাজেশ বড়ুয়ার মাতা পিতা এবং সমী বড়ুয়ার দাদু ঠাকুমা সহ যারা যারা প্রয়াত হয়েছেন সকলের প্রতি পারলৌকিক সদ্গতি কামনায় আমাদের আপনাদের সম্মিলিত পুণ্যাশীষ দান করে পরমারাধ্য সঙ্গরাজ ভান্তে সহ গুণোত্তম ভিক্ষু সঙ্গের শ্রীচরণে অবনত মস্তকে বন্দনা জানিয়ে আপনাদের সকলের প্রতি মৈত্রীময় শুভাশিস দান করে আমার ধর্মদান এখানেই পরিসমাপ্তি ঘোষণা করছি। জগতের সকল প্রাণী সুখী হোক। সাধু সাধু সাধু। প্রম সত্যবান থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি ওনার সুন্দর আলোচনার জন্য। এই পর্যায়ে